মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। সকাল থেকে আজকে পেট ব্যথা নিয়ে ঘুম থেকে উঠেছি। যাই হোক, ওষুধ টষুধ নিয়েছি, ফ্রেশ হয়েছি। এখন বাজে ঘড়িতে 11টা। আর আজকে খুব হালকা পাতলা খাবার খাবো। এই বড় মা অসুস্থ হওয়ার চক্করে কয়েকদিন ধরে টানা ডেলি মাছ খেয়ে যাচ্ছি, হয়তো সহ্য হচ্ছে না পেটে। কেন সত্যি কথা বলতে আজকে না মাছ ইচ্ছা করছে না, মন চাইছে না, খাই। একদম সিম্পল আজকে রান্না হবে, ডাল আলু সেদ্ধ করবো আমার নিজের জন্য, আর ওদেরকে একটু ডিমের অমলেট করে দেবো। যা হবে দেখা যাবে, কপালের উপর ছেড়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো চলো, মাকে আমার বলে রেখেছি যদি কি মা ফ্রিজে কিছু মাছ টাছ থাকে, কারণ যখন ওই সময় তো খবর আসতে পারে এই ব্যাপার, যদি কিছু থাকে তাহলে আমি তোমাদেরগুলো পাঠিয়ে দেবো, তোমরা নিয়ে নিও। মা বলছে ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো ব্লগ স্টার্ট করছি। আর এই মাত্র ওপর থেকে কাছাকাছি করে ড্রেস সব চেঞ্জ করে এলাম। সব ভিজে গেছে যেহেতু আগের নাইটিটা, আর সব মেজ তো কিছু মেলে দিয়েছি। বাইরে না হালকা হালকা রোদ উঠেছে জানো তো, তাই ভাবলাম সকাল সকাল এগুলো মেলে দিলে যদি আবার কখন বৃষ্টি নেমে যাবে ঝপ করে, চুলটার অবস্থা খারাপ, চুলটা আঁচড়াবো। চলো কাজকর্মগুলো ঘরে সেরে আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মেয়েকে পড়াতেও বসবো, স্যার পড়া পাঠিয়েছে অনেকগুলো অঙ্ক। চলো করাতে করাতে তোমাদের সাথে গল্প করছি। তো এখন বাজে ঘড়িতে 12:30 মতো বাজতে চলছে। আজকে কিছু মাখিনি, মুখটা দেখো কেমন টানছে, সাদা সাদা হয়ে গেছে এইসব জায়গাগুলো। পরে ক্রিম মাখবো, এখন আর মাখবো না, একবারে মুখটা ভালো করে স্নান টান করে তখন মাখবো। তো আজকে একটু পায়েস করব। মেয়ে একটু পায়েস খেতে চেয়েছে, ওর তো একটু সিময়ের পায়েসটা ভালো খায়, ও আবার চালের পায়েস ভালো খায় না। তো আজকে সিময়ের পায়েস করবো দেখে। এখানে এখন দুধ জাল দেবো, দুধ জাল দেবো। আর মেয়ে এখন আমি একটু দুধ নেব, দুধ দিয়ে আমি একটা রুটি খাবো সকালে। আর ওকে করে দিয়েছি হচ্ছে বনভিটা দিয়ে যে বিস্কুট দিয়ে খাচ্ছে, ওকে বললাম তুই এখানে বস, আমি এখন এখানে সবজি কাটবো বসে আর করবো। আর আজকে বেশি কিছু করব না, এবেলা ওই এক তরকারি ভাতই করবো, পনিরের তরকারি। কারণ এখন যে জিনিসের দাম বাড়ছে, সত্যি কথা বলতে মানে সংসার চালানো মানুষের পক্ষে খুব না বিশ্বাস হয়ে যাচ্ছে। আর তোমরা তো এখন বর্তমানে আমাদের পরিস্থিতি জানোই, যে এখন এই জন্য আমরা না খুব একটা মানে বলে না একটা সংশয়ের মধ্যে আছি। কারণ যেহেতু জেঠিমা শাশুড়কে আজকে আমার শ্বশুর দেখতে গেছে, ব্যান্ডেল গেছে দেখতে। তো জেঠিমা শাশুড়ির যা অবস্থা, তাতে সেই করে যখন তখন একটা খবর আসতে পারে, ওই জন্য এখন জিনিস বেশি তুলছি না, খুবই অল্প পরিমাণে তুলবো যতটা প্রয়োজন। হ্যাঁ, মুদিখানা জিনিস বলতে পারো সেগুলো থাকবে, অসুবিধা হবে না। কিন্তু ফ্রিজে যেমন ধরো পনির বেশি করে এনে রাখা বাই করা, এগুলো একটু কমই করছি। মাছ ফাছ যা আছে তাড়াতাড়ি, আজকে যেহেতু শনিবার আজকে খাবো না, তো অন্য দিন খাওয়া দাওয়া করবো ওর জন্য আজকে আমি কমই রান্না করবো এবেলা। আর ওবেলা পায়েস করবো, একটুখানি মেয়ে খেতে চেয়েছে, ঠিক আছে। আর ওবেলা দেখবো কি করি না করি, যখন এটা তখন। এখন মানে খুব বুঝে মানে কি আর কি এখন চলতে হবে আমাদের। এক তো বাইরের পরিস্থিতি এই, মানে বাড়ির লোকের পরিস্থিতি এই একটা, খুব অবস্থা খারাপ না। তারপরে 2 নম্বর হচ্ছে যেহেতু এখন জিনিসের দাম প্রচণ্ড হারে বাড়ছে। আজকে আমার বর সকালবেলা আলু রেখেছে 15 টাকা করে, মানে আরও দাম বাড়বে লোকে বলছে। মানে মানুষের সংসার চালানোটা এখন দায়ভার হয়ে যাবে এমন একটা ব্যাপার। তারপরে তো শুধু দেখো সংসারে খাওয়া দাওয়া করলে হবে না, আরও অনেক আনুষঙ্গিক জিনিস রয়েছে যেগুলোকেও মেনটেন করতে হয়, যারা সংসার করে তারাই বোঝে। তো চলো মেয়েকে পড়াই, আবার একটু পরে তোমাদের কাছে আসছি। আর এখন এই খাওয়া দাওয়া করবো, একটু টিফিন করে নিই, এই মেয়েকে একটু পরিচয় নিই, তারপর দেখা হচ্ছে। আমরা যারা ভিডিও করি তাদের এই ভিডিও আর রিলসের চক্করে কত গরম গরম খাবার যে ঠান্ডা হয়ে যায় কি বলবো। তো যাই হোক, চলো এটা হচ্ছে আমার লাস্ট বাইট। শর্টস আপলোড করতে করতে এই ঠান্ডা হয়ে গেল। অনেকদিন বাদে খাচ্ছি দুধ আর রুটি। বাচ্চাবেলা তো খুব খেতাম দুধ রুটিটা বেশি খেতাম, ভাতটা দিয়ে একটু কমই খেতাম, দুধ ভাতটা। আমের সময় দুধ ভাত আম বা রুটি দিয়ে মেখে দারুণ দারুণ। এটা দুধ খেয়ে বেশি সহ্য করতে হয় না, পেটে জানো হজম হয় না, বিশেষ করে এইসব দুধ। খাঁটি গরুর দুধ আর পাবো কোথায়? বাচ্চাবেলায় প্রচুর খাঁটি গরুর দুধ খেয়েছি, কারণ আমার দাদু 4টে বাজলে আমাদের একটা ছোট ক্যান ছিল অ্যালুমিনিয়ামের, ওটা নিয়ে চলে যেত দুধ আনতে। আর আমাদের মানে পাশেই, আমরা যেখানে থাকতাম সেটা পাশেই একটা গোয়ালা বাড়ি ছিল, এখন একদম
দোয়াতো আর আমার দাদু দাঁড়িয়ে থাকতো, দোয়ানোর পরেই সাথে সাথে গিয়ে নিয়ে বাড়ি ফিরতো 6টার সময়। তোমাকে নিয়ে যেত না? হ্যাঁ যেতাম, দু একদিন আমিও যেতাম দাদুর সাথে। তো চলো খাওয়া দাওয়া তো এখানে ফার্স্ট হাফের খাওয়া দাওয়া হলো। ওদিকে পায়েস বসিয়েছি, পায়েসটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর এখানে এখন কাজ করবো এখন ঘরে, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ইংলিশ হয়ে গেছে, বাংলা বার কর। আমি তোকে পশু জন্তু জানোয়ার কিছুই বলিনি। জামাটা নামা, বার কর বার কর তাড়াতাড়ি বার কর। না না, এরপর বাংলাটা পড়ে তুই স্নানে যাবি, অনেক বেলা হয়ে যাচ্ছে। বাংলা বার কর, নিচ থেকে ওঠ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু ঠান্ডা লেগে যাবে। হাঁচি দিচ্ছিস। ওট 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 ওট, চল রে বার কর। মেয়েকে এখানে খেতে দিয়ে দিয়েছি, ওদিকে একটুখানি পায়েসটা তখন করেছি, বাট একটুখানি একটু মিষ্টি দিলাম, মনে হলো একটু মিষ্টি লাগবে, তো ওই জন্য মিষ্টি দিলাম, একটু হালকা ঘি দিলাম, দিয়ে এখন একটুখানি ভালো করে এটাকে গরম করবো, মেল্ট করবো, একটু মেশাবো। এই হচ্ছে পায়েস। এই দেখো, চলো এগুলো করে রান্না হয়ে গেছে। তেলের কৌটোটা মাজবো, যেগুলোর মধ্যে মানে দিয়ে মাখিয়ে রেখেছি, এটা পরিষ্কার করে ঘরটা মুছে স্নান করতে যাব। এই খাওয়া দাওয়া করে উঠলাম, এখন 4:30 মতো বেজে গেছে। আর ওয়েদারটা দেখেছো, মেঘলা মেঘলা করে এসছে, মনে হচ্ছে নামতে পারে, ভালো মেঘ করে এসছে, বেশ ভাল লাগছে। দেখো রান্নাঘরে ঢুকে কি ফেলছে বড় ইঁদুরটা। সারাদিন খেয়ে কাজ নাই, হাউ 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 করছে। আর এখানে দেখো দাদাদের কাছে কত সুন্দর ফুল ফুটেছে, ভাল লাগছে কিন্তু ফুলগুলো দেখতে। বাবা কাটিস না, পিঁপড়ে আছে কিন্তু। তোর অস্ত্র দেখাতে হবে না, তুই তার পিঁপড়ে। আর কি মারবি না, জেঠু লাগিস। আরে কাটিস না, পিঁপড়ে আছে। কেন ফুলগুলো কি করছিস? ওই যে চল চল চল, একদমই না, দাঁড়াবেন না, এদিকে একদম আসবেন না। ওই যে যাচ্ছে কোথায়, ও পার্লারে ঢুকছে, পার্লারে। মনে হয় আইব্রো করবে। কি হয়েছে? 4:30। হ্যাঁ বলবো দাদা, আইব্রো করতে গেছে। ভিডিও করো তো বন্ধুরা। আমি এখন হচ্ছে কাছি একটু ফুল, আমার ভালো। তোর যেদিন জানিস তো এই কাঁচিটাতে হাত কাটবে, তোর ফুল নিয়ে করা বেরোবে, বুঝেছিস? তো সেদিন ফুল নিয়ে না, ফুল কাটা বেরোবে, কাঁচি নিয়ে যে কোনো জিনিস কাটা করা। এ মামা, এই যে মেয়েটা আসছে, এই মেয়েটা আগে তোদের সাথে নাচ শিখতো না, এদিকে কমলা স্কুলে পড়ে। কিনে দেবে বলেছে। কি আমি কখন বলেছি তোকে আইসক্রিম কিনে দেবো? ফালতু কথা, ইয়ার কি মারবি না কিন্তু সব ধারালো জিনিস নিয়ে। এই দেখো মায়ের গায়ে পুরো রং। আরে আর করিস না, এই চল শুতে চল, একটু বিশ্রাম করে, আবার 6:30 থেকে পড়া আছে। চল 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 চল, ম্যামকে ফোন করবো, বলবো পড়ে দেবো, পড়া না পারলে কান ধরে যেন তারপরেই দেয়। কি খাচ্ছিস মুখে? কি খাচ্ছিস? ফুল খাচ্ছিস মুখে? না ফেল মুখের ওটা। না না ফুল না। নামবে নামবে, আওয়াজ করছে, গুড়ুম 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 আওয়াজ হচ্ছে, নামবে, এক্ষুনি নামবে। আমাদের কি হয়েছে শোনো না, বিকালবেলা আমি একদিন পড়তে গেছি,
মানে বৃষ্টি নেমেছে যখন প্রথম বুধবারে, বাবা কি মজা হয়েছিল সেদিনকে। আমি স্নিগ্ধা আর শুভমার আবির পড়েছিলাম। আমার ফ্রেন্ড, এগুলো আমার ফ্রেন্ড হচ্ছে শুভম, আবির, স্নিগ্ধা, সমৃদ্ধা, তারপর স্নিগ্ধা, সমৃদ্ধা, পর্ণশ্রী, এরা হচ্ছে আমার ফ্রেন্ড, বুঝেছো? এরা হচ্ছে আমাদের ফ্রেন্ড, এরা হচ্ছে এখানে আমাদের পাওয়ারে আমার সঙ্গে। এরা স্নিগ্ধা সবার আগে ভর্তি হচ্ছে। তু জানতা হ্যায় ধড়কতা হুঁ। মাম পুরো কালো হয়ে গেছে, দেখো কি অবস্থা আকাশের। তুই ঘরে চল কিন্তু। আর না, আমি আবার যাবো, আমার আর ভালো লাগছে না। না না তুমি চলো। আর না আর না বাবা তুমি চলো, আমি ছাদে গেট দেবো, দরজা দেবো। প্রচন্ড কালো হয়ে গেছে, মানে কি ছিল কি হয়ে গেল। এক্ষুনি নামবে জোর একটা বৃষ্টি। চল 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 শিগগির চল। দিয়েছে দেখো, আর এক্ষুনি নামলো বলে একদম জোর হাওয়া ছেড়ে দিয়েছে, জোর হাওয়া। সারাদিনে আজকে একটু গরম ছিল, যাই হোক মোটামুটি ঠান্ডা গরমে চলেছিল। বিকেলবেলা এখন খুব ভালো লাগছে, ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। তবে আমার মতে বৃষ্টি না হয়ে যদি একটু ঠান্ডা হাওয়া দেয় তাই বেশি ঠান্ডা হয়ে যাবে। এবার উঠবে ধুলো কিছু না, যাই ঘরে একটু বিশ্রাম নিই গা। দুপুরবেলা একটা টানা লম্বা ঘুম দিয়েছি না, দিইনি। তোমরা জানোই যে একটু আগেই দেখালাম, এই ঘন্টাখানেকের আগে বলতে পারো, ঘন্টা দেড়েক আগে, মানে তখন আমি শুয়েছি প্রায় 5:15। মেয়ে পড়তে গেল, এখন একটু বিছনাপাতিগুলো তুলে সন্ধ্যেটা দিয়ে একটু রেডি হব, রেডি হয়ে বেরোবো। চলো আগে সন্ধ্যে টন্ধে দিয়ে নিই। এই মাত্র বাড়ি এলাম, 10:30 বাজে। আর ঘর দৌড়ের যা করে রেখেছে না মেঘ, তোমাদের কি বলবো, চারিদিকে জিনিস ছড়ানো ছেটানো। গেছিলাম একটু স্পেন্সারে, তো দেখো সমস্ত জায়গায় যে সব ছড়ানো ছেটানো, কতগুলো ফুল তুলেছে সেগুলোকে এই যে কি করেছে এখানে রেখেছে। এখন দেখো বিছনার অবস্থা দেখো, সব এখন আমাকে গোছা। আজকে তো ওগুলোকে করে দিয়েছি, যে যেন শুকনো জিনিসগুলো নিয়ে এসছি ওগুলোকে মেলবো বলে, এই মেলবো বলছে ওগুলোকে ওখানে করবো বলে। কত ভালো কাজ করেছি, ফুলগুলো ওখানে পড়ে পড়ে শুকিয়ে যাচ্ছে, তার জন্য আমি জলে ভিজিয়ে দিই। এগুলোকে ফেল, তুই বাইরে এক্ষুনি ফেলবি না, তুই এক্ষুনি ফেলবি। ওটার মধ্যে জল লাগলে ওই প্লাইটা নষ্ট হয়ে যাবে। ওগুলো কিন্তু কার্ডবোর্ডের, ঠিক আছে? তোটা ফ্যাট, এই সরা এগুলো সরা। তো এগুলো চলো ঠিকঠাক করি। মোবাইলে চার্জ 20% চার্জ, এখন চার্জে বসিয়ে এগুলোকে ঘরদোর গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ছোট বাচ্চা তো ছোট বাচ্চা, বড় বাচ্চাও কিন্তু কম জ্বালায় না। তোমাদেরকে একটু নমুনা দেখাই, দেখো কালকে কতগুলো ব্যাংকের কাজবাজ করেছে, আরও কি কি ঠিকঠাক করেছে, সব জিনিসপত্র এখনো এখানে রয়েছে, এগুলোকেও সরাতে হবে আমার। কপালটা ভাবো যে মানে বাচ্চা ছোট, যে বাচ্চা ছোট সে বাচ্চা দুষ্টমি করে বা ঘর নোংরা করে, ঠিক আছে বাচ্চারা করবেই জানি, কিন্তু বড় বাচ্চা যদি এরকম করে তা কাহাতক মানুষের ভালো লাগে বলো। চলো আমি এগুলো ঠিকঠাক করি, এগুলোকে আমি এখন গোছাবো, কুচিয়ে টুচিয়ে নিয়ে পরে তোমাদের সাথে আসবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, রাত্রেবেলা ভাত বসিয়ে দিয়েছি, রাত্রেবেলা ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা এই দিয়েই খাবো, আর বেশি কিছু করবো না। সেদিনটা এইভাবেই গেল। কালকে কি কি কিনেছি আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। গেছিলাম স্পেন্সারে কেনাকাটা করতে, ঘরের টুকটাক জিনিস নেই, সেগুলো কিনতে হবে, কিনেছি। আর কি কি কিনেছি পরে দেখাচ্ছি, আগে মোবাইলটা একটু চার্জ করিয়ে নিই। চলো।